সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি এই বিশ্বজাহানের মালিক। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের পিতা আজর তাকে বললেন, বাবা ইব্রাহিম, তুমি এই মূর্তিগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আসো। যুবক হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তখনও নবুয়ত পাননি। তিনি কৌতূহলবশত তার পিতাকে জিজ্ঞেস করলেন, আব্বাজান, এই মূর্তিগুলোর শক্তি এবং ক্ষমতা কি? আজর তাকে বললেন, এই মূর্তিগুলোর শক্তি এবং ক্ষমতা হল, এই মূর্তি আসমান, জমিন, পৃথিবী সবকিছু সৃষ্টি করেছে, আমাদেরকেও সৃষ্টি করেছে। এই মূর্তিগুলো হল আমাদের খোদা, তাই এই মূর্তিগুলোর উপাসনা এবং প্রার্থনা করতে হবে। এই বলে আজর মূর্তিগুলোকে একটি ঝুড়িতে ভরে ইব্রাহিম আলাইহিসসালামের মাথায় তুলে দিল। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মাথায় করে সেই মূর্তিগুলো নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিলেন। প্রতিমধ্যে রাস্তায় তার প্রসাবের তলব হল। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মাথা থেকে ঝুড়িটি নামিয়ে রাস্তার একপাশে রেখে প্রসাব করতে গেলেন এবং কিছু সময় পর ফিরে এসে তিনি দেখেন মূর্তিগুলোর শরীর পানি দিয়ে ভেজা। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তিগুলোকে জিজ্ঞেস করতে লাগলেন, কি ব্যাপার, তোমাদের শরীর পানি দিয়ে ভেজা কেন? কিন্তু মূর্তি তো কোনো কথা বলে না। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম খেয়াল করে দেখলেন তার পাশে একটা কুকুর দাঁড়িয়ে রয়েছে এবং তখনও সেই কুকুরের নিচ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের বুঝতে আর বাকি রইল না। কুকুর প্রসাব করে দিয়ে এই মূর্তিগুলোর শরীর ভিজে দিয়েছে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবার রাগান্বিত কণ্ঠে চিৎকার করে বলতে লাগলেন, কি ব্যাপার, তোমরা নাকি খোদা? এই সুন্দর আকাশ, জমিন সবকিছু সৃষ্টি করেছ, মানুষকে সৃষ্টি করেছ, তাহলে এই সামান্য কুকুরের হাত থেকে তোমরা নিজেকে রক্ষা করতে পারলে না কেন? কুকুর যখন তোমাদের শরীরে প্রসাব করছিল, তোমরা এখান থেকে দৌড় দিলে না কেন? অথবা কুকুরকে তাড়িয়ে দিলে না কেন? তোমরা কেমন খোদা? তোমরা নিজেকেই নিজে রক্ষা করতে পারো না? এই বলে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম রাগান্বিত অবস্থায় মূর্তির ঝুলিটা নদীতে নিয়ে গিয়ে ফেলে দিল এবং মূর্তিগুলোকে নদীর পানিতে চুবিয়ে চুবিয়ে গোসল করে তাদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করালো। এরপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সেই মূর্তিগুলোকে বলতে লাগলেন, তোমরা যদি সত্যিই খোদা হয়ে থাকো, তাহলে এখান থেকে বাজার পর্যন্ত তোমরা হেঁটে হেঁটে যাবে। আমি সামনে হেঁটে যাব, তোমরা আমার পিছন পিছনে হেঁটে যাবে। এই বলে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম হাঁটা শুরু করলেন। কয়েক কদম হাঁটার পর তিনি পিছনে তাকিয়ে দেখেন সেই মূর্তিগুলো আগের জায়গায় দাঁড়িয়ে রয়েছে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবার আরও রাগান্বিত অবস্থায় তাদের বলতে লাগলেন, তোমরা কিসের খোদা? তোমরা এত সুন্দর মানুষ সৃষ্টি করেছ, জমিন সৃষ্টি করেছ, আসমান সৃষ্টি করেছ, তাহলে তোমরা নিজে নিজে হাঁটতে পারো না কেন? তোমাদেরকে আমি কিছুতেই খোদা বলে স্বীকার করি না। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবার একটি রশি বের করলেন এবং সবগুলো মূর্তির কোমরে রশি বাঁধলেন। রশির একটি মাথা নিজের হাতে রেখে টান দিয়ে বাজারের দিকে সেই মূর্তিগুলোকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে শুরু করলেন। বাজারে পৌঁছে তিনি দেখেন মূর্তিগুলোর অবস্থা খুবই বেহাল। কোনোটার হাত নেই, কোনোটার পা নেই, কোনোটার মাথা নেই। তারপরও তিনি সেই মূর্তিগুলো বিক্রি করার জন্য বসলেন। দীর্ঘক্ষণ বাজারে বসে থাকার পরও তার একটি মূর্তিও বিক্রি হল না। ভাঙা মূর্তি কে বা কিনবে? অবশেষে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সেই মূর্তিগুলোকে ঝুড়িতে ভরে বাড়ির দিকে রওনা দিলেন। বাড়িতে পৌঁছার পর তার পিতা আজর তাকে জিজ্ঞেস করল, কি ব্যাপার, তুমি একটি মূর্তিও বিক্রি করতে পারোনি? হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, মূর্তি কি করে বিক্রি হবে? এই ভাঙা মূর্তি কেউ কি আর বাজারে কিনবে? আজর তাকে বলল, মূর্তি ভাঙা কেন? তুমি তো ভালো মূর্তি বাড়ি থেকে নিয়ে গেছ। ইব্রাহিম আলাইহিসসালাম বলল, আমি এই মূর্তিগুলোকে যখন নিয়ে যাচ্ছিলাম, আমার মাথার ওপরে রাখা ঝুড়িতে এই মূর্তিগুলো মারামারি শুরু করে দিয়েছিল। একজন খোদা বলতে লাগল, আমার শক্তি বেশি, অপর আরেকজন খোদা বলতে লাগল, আমার শক্তি বেশি। তারা এভাবে নিজেদের মধ্যে ক্ষমতা এবং আধিপত্য বিস্তারের জন্য মারামারি শুরু করল। মারামারি করতে গিয়ে সকলের হাত, পা, মাথা ভেঙে গিয়েছে, আর এই ভাঙা মূর্তি তো বাজারে কেউ কিনবে না। ইব্রাহিম আলাইহিসসালামের কথা শুনে আজর বলল, ইব্রাহিম, তুমি কি আমাকে বোকা পেয়েছ? এই মূর্তি কি করে মারামারি করতে পারে? তাদের তো মারামারি করার কোনো ক্ষমতা নেই, তাদের তো শরীরে কোনো শক্তি নেই। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আব্বাজান, এই মূর্তির শরীরে যদি কোনো শক্তি না থাকে, নিজেকে হেফাজত করার মতো যদি ক্ষমতা না থাকে, তাহলে এই মূর্তি কি করে এত সুন্দর আসমান, জমিন সৃষ্টি করেছে? তাহলে এই মূর্তি কি করে মানুষের খোদা হতে পারে? আপনি কেন এই মূর্তিকে খোদা মানেন এবং এই মূর্তির উপাসনা করেন? ইব্রাহিম আলাইহিসসালামের মুখে এরকম যুক্তি শোনার পর আজর কোনো উত্তর দিতে পারল না। আজর চুপ হয়ে সেখান থেকে চলে গেল। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম রবের সন্ধানে নিজেকে আত্মনিয়োগ করেছিলেন। এত সুন্দর পৃথিবী কে সৃষ্টি করেছে? এত সুন্দর
মানুষকে সুন্দর করে কে বানিয়েছে সেই সুন্দর সৃষ্টির স্রষ্টাকে খুঁজে পাওয়ার জন্য হজরত ইব্রাহিম আলাইসাল্লাম মরিয়া হয়ে উঠেছিলেন। একদিন হজরত ইব্রাহিম আলাইসাল্লামের গ্রামের লোকজন এসে বলল, ইব্রাহিম, আমাদের গ্রামের মধ্যে অনেক বড় মেলার আয়োজন করা হয়েছে, গ্রামের প্রতিটা লোকই সেই মেলায় অংশগ্রহণ করবে, তোমাকেও সেই মেলায় যেতে হবে। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, আমি অসুস্থ, আমি মেলায় যাব না, তোমরা যাও। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম শারীরিকভাবে যদিও সুস্থ ছিলেন, রবের সন্ধান পাওয়ার জন্য তিনি মানসিকভাবে অত্যন্ত হতাশ এবং পেরেশান ছিলেন। গ্রামের লোকজন বলল, ঠিক আছে ইব্রাহিম, তুমি যখন মেলায় যাবে না, তাহলে তুমি আমাদের এই মূর্তির ঘরের মূর্তিগুলোকে পাহারা দিও। আমরা মেলা থেকে সকলে 3 দিন পরে ফিরব। এই 3 দিনের মধ্যে যাতে আমাদের মূর্তিগুলোকে কোনো চোর চুরি করে নিয়ে যেতে না পারে, সেজন্য তুমি আমাদের মূর্তির ঘরটা পাহারা দিও। এই বলে গ্রামের সকল লোকজন সেই মেলায় চলে গেল। এদিকে গ্রামের সব লোকজন যখন মেলায় চলে গেল, হজরত ইব্রাহিম আলাইসাল্লাম সেই মূর্তির ঘরে ঢুকলেন। তিনি ভাবতে লাগলেন, আমার জাতির লোকেরা এই মূর্তিগুলোকে খোদা মানে এবং তাদের উপাসনা করে, দেখি আমি এই সুন্দর পৃথিবীর স্রষ্টাকে এখানে খুঁজে পাই কিনা। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম সেই মূর্তির ঘরে ঢুকে দেখেন সেখানে শত শত মূর্তি রাখা রয়েছে, কোনোটা ছোট, কোনোটা বড় এবং কোনোটার আকৃতি এত বিশাল যা দেখে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম অত্যন্ত অবাক হয়ে গেলেন। ইব্রাহিম আলাইসাল্লাম খেয়াল করলেন প্রতিটা মূর্তির সামনে ফলমূলে এবং বিভিন্ন প্রকার খাবার রাখা হয়েছে, কিন্তু কোনোটা মূর্তি তো খাবার গ্রহণ করছে না। ইব্রাহিম আলাইসাল্লাম খেয়াল করে দেখেন প্রতিটা মূর্তি হাঁ করে তাকিয়ে রয়েছে, কোনোটার 10টা হাত, কোনোটার 8টা হাত, কোনোটার 12টা হাত, কোনোটা তাকিয়ে রয়েছে বল্লম হাতে নিয়ে, কোনোটা তাকিয়ে রয়েছে বর্ষা হাতে নিয়ে। এক একটা মূর্তির আকৃতি এক এক রকম এবং সেই চিত্রগুলো খুব নিখুঁতভাবে অঙ্কন করা হয়েছে। এবার হজরত ইব্রাহিম আলাইসাল্লাম সেই মূর্তিগুলোকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, কি ব্যাপার, আমার জাতির লোকেরা এই মূর্তিগুলোকে খোদা মানে এবং তাদের উপাসনা করে, তোমরা নাকি এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছ, মানুষকে তৈরি করেছ, তাহলে তোমরা এই খাবার খাচ্ছ না কেন? তোমাদের সামনে এত সুন্দর খাবার রাখা রয়েছে, সেই খাবার হাত দিয়ে তুলে মুখে দেওয়ার মতো শক্তি তোমাদের নেই, আর তোমরা এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছ? এটা আমি কিছুতেই বিশ্বাস করি না। এই বলে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম একটা কুঠার দিয়ে মূর্তিগুলোকে ভাঙতে লাগলেন। শত শত মূর্তি তিনি ভেঙে গুড়িয়ে দিলেন এবং সেখানে সবচেয়ে বড় যে মূর্তিটা ছিল সেই মূর্তির ঘাড়ে তিনি কুঠারটা রাখলেন। 3 দিন পর গ্রামের সকল লোকজন যখন মেলা থেকে ফিরে আসলো, মেলা থেকে ফিরে আসার পর তারা পূজা দেওয়ার জন্য সেই মূর্তির মণ্ডপে প্রবেশ করল। তারা ঢুকে দেখে, হায় হায়, সর্বনাশ, আমাদের সকল মূর্তি তো ভেঙে গুড়িয়ে ফেলে দেওয়া হয়েছে। তারা ইব্রাহিম আলাইসাল্লামের কাছে গিয়ে বলল, ইব্রাহিম, তোমাকে না দায়িত্ব দিয়েছিলাম এই মূর্তিগুলো পাহারা দেওয়ার জন্য, তাহলে এই মূর্তিগুলোর এই অবস্থা হলো কি করে? ইব্রাহিম আলাইহিসসালাম চাল কি করে বললেন, আমি কি জানি, ওই যে বড়টার কাঁধে কুঠার রাখা রয়েছে তাকেই জিজ্ঞেস করো, সে হয়তোবা সকল ছোট খোদাদেরকে ভেঙে গুড়িয়ে দিয়েছে, কেননা তার শক্তি বেশি, সেজন্য তার ক্ষমতা সে প্রয়োগ করেছে। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কথা শুনে গ্রামের লোকজনের বুঝতে আর বাকি রইল না, এই মূর্তিগুলো ইব্রাহিম ভেঙেছে। ইব্রাহিম আলাইহিসসালামের এরকম যুক্তি শুনে গ্রামের লোকদের মাথা নত হয়ে গেল, তারা চুপ হয়ে সেখান থেকে চলে গেল। এত সুন্দর সৃষ্টির স্রষ্টাকে খুঁজে পাওয়ার জন্য হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মরিয়া হয়ে উঠেছিলেন। একদিন রাতে তিনি খেয়াল করলেন আকাশে অনেক বড় বড় তারা দেখা যাচ্ছে। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আকাশে এত সুন্দর বড় বড় তারা, নিশ্চয়ই এই তারাগুলোই আমার রব হবে। একটু পর তিনি খেয়াল করলেন তারার পাশে একটি বিশাল আকৃতির চাঁদ। তিনি বললেন, তারার চেয়ে ওই চাঁদ বড়, নিশ্চয়ই এই চাঁদ আমার রব হবে। সুবে সাদিকের সময় সেই তারা এবং চাঁদ সব ডুবে গেল। ইব্রাহিম আলাইহিসসালাম বলতে লাগল, যেটা ডুবে যায়, শেষ হয়ে যায়, সেটা কখনো আমার রব হতে পারে না। একটু পরে সূর্য উদিত হল। ইব্রাহিম আলাইহিসসালাম বলল, নিশ্চয়ই এই সূর্যই আমার খোদা হবে, ওই তারা এবং ওই চাঁদের চেয়ে এই সূর্য অনেক বড়। দিন শেষে যখন সেই সূর্য ডুবে গেল, ইব্রাহিম আলাইহিসসালাম বলল, না, এই সূর্য আমার খোদা না, যেটা ডুবে যায় এবং শেষ হয়ে যায় সেটা কখনো আমার খোদা হতে পারে না। এভাবেই হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সৃষ্টির স্রষ্টাকে খুঁজে পাওয়ার জন্য হতাশ এবং পেরেশানির সঙ্গে দিন পার করতে লাগলেন। অবশেষে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের যখন উপযুক্ত বয়স হল, আল্লাহ রব্বুল আলামিন তাকে নবী বলে ঘোষণা দিলেন। ফেরেশতা জিব্রাইল মারফত তাকে জানিয়ে দিলেন, হে ইব্রাহিম, তুমি আল্লাহ তাআলার নবী এবং পয়গম্বর। তুমি যে সত্য দিনের, সত্য ধর্মের যে সন্ধান করতেছ, আল্লাহ রাব্বুল আলামিন সেই সত্য দিনের সন্ধান তোমাকে দিয়েছেন। আর সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর স্রষ্টা। এত সুন্দর পৃথিবী এবং মানুষদেরকে সৃষ্টি করেছেন সে আল্লাহ রাব্বুল আলামিন। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের এই দিনকে প্রচারের দায়িত্ব তোমার। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নবী বলে ঘোষণা করেছেন।